প্রিয় ভিউয়ার্স, আমি এখন যে পিঠাটা খাচ্ছি এই পিঠাটা আপনাদের এলাকায় কি পিঠা বলে একটু বলবেন। আমাদের এলাকায় এই পিঠাটাকে বলে হচ্ছে ভিজিনে পিঠা বলে। এটা হচ্ছে দুধ দিয়ে, খেজুরের গুড় দিয়ে হচ্ছে পানি দিয়ে মিশিয়ে হচ্ছে এটাকে ভিজায়, তারপরে হচ্ছে পিঠাগুলা গরম এটার ভিতরে ছাড়ে একটু জুড়াইলে পারে, তারপরে হচ্ছে পিঠাগুলা ভিজে যায়। পরের দিন সকালে হচ্ছে ভোরবেলা আমরা হচ্ছে এই পিঠাগুলা খাই। তো এই পিঠাটাকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি পিঠা বলে জানাবেন। আমাদের এলাকায় হচ্ছে এটাকে ভিজিনে পিঠা বলে। তো আমি এখন পিঠাগুলো খাচ্ছি এবং কেমন হচ্ছে একটু জানাই, আপনাদের টেস্টটা একটু জানাই। ওয়াও, একেবারে মোমের মতো গলে গেছে। গুড়টা আর একটু বেশি হইলে ভালো হইতো, গুড়টা একটু কম হয়ে গেছে। তো তারপরেও সাদে সাদে খাচ্ছি তো মোমের মতো একদম গালের ভিতর গেলে পারে মোমের মতো গলে দেয়। আমি আবার মিষ্টি পিঠা কম পছন্দ করি, তারপরেও দুইটা পিঠা নিয়েছি। আসলে যেহেতু সিজনের পিঠা, ঐতিহ্য, এটা তো খেতেই হবে, তাই না? খুব মজাদার একটা খাবার। মিষ্টি একটু কম হওয়ার কারণে আমার কাছে বেশি ভালো লাগতেছে। মিষ্টি বেশি হইলে আমি আসলে খাইতে পারতাম না। আমি হচ্ছে ঝাল জাতীয় খাবার বেশি আমার ফেভারিট, কিন্তু আজকে পিঠাটা অনেক সুন্দর হয়েছে, এটা বলতেই হয়। মায়ের হাতে বানানো পিঠা সুন্দর তো হবেই, সাথে আমিও বানাইছি কালকে পিঠা। ওয়াও, ওটা হচ্ছে দুধ পিঠা, হেভি মজাদার খাবার। আমি হচ্ছে একটু আগে ভাত খাইছি, এরপরে হচ্ছে পিঠাটা নিলাম। বাসি পেটে তো পিঠাটা খাওয়া যায় না, কারণ বাসি পেটে মিষ্টি জিনিস ভালো লাগবে না, সেজন্য হচ্ছে খাওয়ার পরে খাচ্ছি। অনেক সুন্দর পিঠা খাচ্ছি এবং অনেক সুন্দর ফিল পাচ্ছি। আপনাদের সবার দাওয়াত রইল, আমাদের বাড়িতে আসবেন, গ্রামের বাড়িতে। গ্রামে আসলে আমরা অনেক সুন্দর করে মেহমান আপ্যায়ন করি এবং আমরা নিজেরা যা যা খাই আপনাদের সবাইকে একটু বেশি খাওয়ানোর চেষ্টা করব, কারণ মেহমান তো প্রতিদিন আসবে না, একবারই আসে। এখন হচ্ছে আমি